আমি কিছু ইনফরমেশন বা কিছু তোমাদেরকে বলে রাখি। কেউ যেন বিনা প্রয়োজনে মাইক্রোফোন অন করবে না এবং ভিডিও অন করবে না, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে বিনা পাচ্ছি। প্রয়োজনে কেউ মাইক্রোফোন অন করবে না। জি যদি স্যার, কারো শুনতে কোনো পাচ্ছি, কোয়ারি বা শুনতে পাচ্ছি। কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে, তারপরে স্যার তোমাদের পারমিট করবেন, তারপরে স্যারকে কোশ্চেন করতে পারো। তো মেনলি যেটা বলার, বিনা প্রয়োজনে কেউ মাইক্রোফোন অন করবে না এবং ভিডিও ওপেন করবে, ভিডিও ক্যামেরা ওপেন করবে না, ঠিক আছে? তো আমাদের টাইম হয়ে গেল। তো যাই হোক, আমি আলমগীর স্যারকে ঠিক আছে স্যার। অনুরোধ করছি, স্যার আপনার ক্লাস আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, আমরা আপনার আপনার দেওয়া নির্ধারিত টাইম শুরু হয়ে গেছে, ঠিক আছে? আপনি ক্লাস কন্টাক্ট করতে পারেন। Okay, everyone, we are going to learn Arabic language. So first of all, we know what is the kalima, means word. Got it, everyone? Are you listen? Do you listen me? Yeah. Yes স্যার। স্যার, Okay. Tell me. First of all, we know about the kalima. Got it? Kalima means word. In Arabic, al kalimatu lafzun udiya limanin mufradin. কালেমা উহাকে বলা হয় যেটা লাভস অর্থাৎ মুখ দিয়ে বার হয়, শব্দ তাকে বলা হয় যেটা মুখ দিয়ে বার হয়, আওয়াজ হয়, এবং সেটা কোনো একটা একক মানের জন্য মানে বিশিষ্ট। বাংলায় বুঝতে পেরেছ? না ইংরেজিতে বলবো না আরবিতে বলবো? আরবিতে প্রথম বলেছি যে আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানিন মুফরদিন। হ্যাঁ, তাহলে বাংলায় যেটা তোমরা বুঝবে, যেহেতু আমরা বাঙালি আর একদম প্রথম লেভেল, সেহেতু তোমরা পুরোটাই যদি আরবি বলে যায় বা ইংরাজি চলে যায় তাহলে হয়তো বুঝতে পারবে না। তো মাঝে মাঝে আরবি, মাঝে মাঝে ইংলিশ, সব মিলিয়ে একটা আমি চেষ্টা করছি যাতে করে কিছু বুঝে আসে। গট ইট এভরিওয়ান? ওকে। ইয়েস স্যার, ইয়েস। ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড উহাকে বলা হয় যেটা কোনো একটা নির্দিষ্ট মানের জন্য ব্যবহৃত বা তৈরি করা হয়েছে, আর সেই শব্দটা হচ্ছে মুখ দিয়ে বার হবে। এবার দেখো, এখানে প্রশ্ন হবে মুখ দিয়ে যাই বার হয় সেটা কি শব্দ? না, তারপরেই বলা হচ্ছে যে মানে বিশিষ্ট। যেরকম আমরা বাংলায় যেমন বলে থাকি ভাত টাত, এই ভাত এর মানে রয়েছে খাদ্যদ্রব্য, আমরা খাই প্রতিদিন, কিন্তু টাত শব্দটার তুমি মানে পাবে না। ক্লিয়ার? তাহলে এটা আরবিতে এই টাতটা হয়তো মুখ দিয়ে বার হচ্ছে, তথাপিও এটা শব্দ নয়। বুঝতে পেরেছো? ওকে। তাহলে শব্দ কাকে বলে এটা আমরা জানলাম পরিষ্কারভাবে, যে শব্দ উহাকে বলা হয় যেটা মুখ দিয়ে বার হয় এবং যার একটা নির্দিষ্ট মানের জন্য তৈরি করা হয়েছে, একক মানে। এইবার এখানে শব্দ এবং বাক্যের মধ্যে পার্থক্য বুঝতে হবে। শব্দ হলো একক মানে, আর বাক্য হলো একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। বাক্য হচ্ছে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। এরপরে আমরা যাব, we are going to know about the aqsam of kalema. Got it? Aqsam means ভাগ। কলেমার কয় ভাবে বিভক্ত? How many parts are in word? কতগুলো part রয়েছে word এর মধ্যে? এটা বুঝতে পেরেছো? কলেমার মধ্যে কতগুলো অংশ রয়েছে বা কলেমাকে কয় ভাগে বিভক্ত, যে কোনো ভাবে তোমরা বাংলায় বলতে পারো। এই কলেমা অর্থাৎ শব্দকে 3 ভাগে বিভক্ত করা হচ্ছে আরবিতে। ঠিক আছে?
সালাসাতু আকসামিন তান তুনকাসিম তুন ইন সরি একটু দাঁড়াও। তানকাসিমুল কালিমাতু ইলা সালাসাতি আকসামিন। তাহলে কলেমা ৩ ভাগে বিভক্ত আরবিতে। এবার ৩ ভাগে সেগুলো কি, কি? ইসিম, ফিইল আর হরফ। ইসিম, ফিইল আর হরফ। বুঝতে পেরেছ? ইসিম মানে নাউন, স্পষ্ট আমরা জানি ইসিম নাউন। নাউন কাকে বলা হয়? যেটা কোনো একটা নামকে বোঝায়। এবার আরবিতে এর সংজ্ঞা রয়েছে। ফিইলেরও আরবিতে সংজ্ঞা রয়েছে আর হরফ যেটা তারও আরবিতে সংজ্ঞা রয়েছে। এখানে আরবি বুঝতে গেলে আমাদের ইংরাজির সঙ্গে মিল রয়েছে কিন্তু সম্পূর্ণ মিল আমি পাবো না। এখানে এসএম কাকে বলা হয়? এসএম হচ্ছে মা দাল্লা আলা মানিন ফি নাফসিহি গায়রা মুতাকাররিনিন বিআহাদিল আজমিনাতিস সালাসা। কি বললাম? হ্যাঁ, মা দাল্লা আলা মানিন, আলা মানান বলতে পারি, ফি নাফসিহি গায়রা মুক্তারিনিন, গায়রা মুক্তারিনিন। তাহলে excuse me, তা- Alamgir sir. হ্যাঁ, বলো। If you show your skin, then it will be very helpful for the students, I think. So, for understanding better, if it is possible to share your skin, it will be very grateful for the students. Okay, okay, I will try. Let me. Okay, sir. Thank you. Okay, okay. I am sharing my screen. Where is? Okay. Everyone seeing my screen? Yes, sir. Okay. 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 We are discussing about the kalema, and after that, aksamul kalema. Al isim ma dalla ala ma'anin ba ma'anan fi nafsihi ghayra muqtarinin bi ahadil azminatis salasa। azminatis সালাতা। এখানে বলছেন যে এসএম ওই শব্দটাকে বলা হয় যেটা কোনো মানের উপরে দালালাত করবে, মানেকে বোঝাবে নিজের, অন্য কোনো না। আর সেটা অন্য কোনো কালের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। ঠিক আছে? তাহলে এসএম উহাকে বলা হবে যেটা কোনো কালের সঙ্গে, জামানার সঙ্গে সম্পর্ক থাকবে না এবং তার নিজের একটা মানে থাকবে। সেই মানের উপরে সে দালালাত করবে বা বোঝাবে। যেমন আমি যদি ফ্যান বলি, মিরওয়াহাতুন মানে পাখা। তো এই মিরওয়াহাতুন বলার সঙ্গে, সঙ্গে সেটা একটা নির্দিষ্ট বস্তুকে চিহ্নিত করছে। এবং এই মিরওয়াহাতুন বলার সঙ্গে, সঙ্গে আমরা কিন্তু কোনো কাল সেখানে পাচ্ছি না। সে যাচ্ছে বা যাবে বা গিয়েছিল, এই যেরকম কাল যে রয়েছে, এই কালের সঙ্গে যে ৩ টে কাল, সেই কালের সঙ্গে সম্পৃক্ত পাচ্ছি না বা সম্পর্ক পাচ্ছি না কোনোভাবে। শুধু যেকোনো শব্দই, যে শব্দই আমরা বাংলায় যদি বলি ঘর, ঘরের সঙ্গে আমরা আমরা কোনো কাল পাবো না। ঘর বললে আমাদের ব্রেনে একটা চিত্র তৈরি হবে যে এরকম একটা স্ট্রাকচার। তো প্রত্যেকটা জিনিস যখন নামকরণ হচ্ছে, শব্দ তৈরি করা হচ্ছে, তার একটা স্ট্রাকচারও আমাদের ব্রেনে তৈরি হয়ে যাচ্ছে। সাইকেল যদি বলি, সাইকেলের একটা গঠন আমাদের ব্রেনে অটোমেটিক যেই বলবো, বলার সঙ্গে, সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে আমাদের ব্রেনে। তাহলে সাইকেলের একটা নির্দিষ্ট অবয়ব রয়েছে, চিত্র রয়েছে। তাহলে এসএমটাও সেই রকম। ক্লিয়ার? এবার এখন যদি বলি হাওয়া, হাওয়াটা দেখা যাচ্ছে না। তাহলে এটা কি নাউন না নাউন নয়? অবশ্যই নাউন। কিছু আবার কি রয়েছে? তার একটা অনুভব রয়েছে। তাই না? এই পর্যন্ত এসএম কাকে বলে বুঝতে পেরেছো সকলে? তারপর আমরা ফিল কাকে বলে জানবো।
না ফের বলবো? ফের বলবো? তোমরা সব আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। ওকে, ওকে। আজকের আমরা আলোচনা করব এই কলেমা আর ফেলে মাদি আর মুদারে। মোট এই কটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবে। ফেলটা কাকে বলে? ফেলটা উহাকে বলা হয় বাংলায় যেটা হচ্ছে আ যার মধ্যে কোন একটা কাল পাওয়া যাবে। আর ওই একইভাবে কোন একটা মানে পাওয়া যাবে। এখানে দেখো এই আকসামুল কালেমা ওখানে ফিল দেওয়া রয়েছে দেখো। আল ফিলু মা দাল্লা আলা মানিন ফি নাফসিহি ওয়া মুকতারিনিন বি আহাদিল আজমিনা। বলছে যে যেটা সম্পৃক্ত করবে, সম্পর্ক রাখবে কোন একটা জামানার সঙ্গে আর তার একটা নিজস্ব মানে থাকবে। তাহলে স্যার বলছি যে কলেমার ভাগ তিনটে একটু বলে দিলে ভালো হয়। ভাগ তিনটে ওই তো বললাম, ইসিম, ফিল, হরফ। জি নাউন ওকে। আর হরফকে কি বলা হয়? মানে অক্ষর যেটা যেটা কোন একটা আ যেরকম অব্যয় বলা হয়। হ্যাঁ, হ্যাঁ ঠিক। অব্যয়। ঠিক বলেছ একদম অব্যয়। যার কোনো মানে নেই। কিন্তু কোন একটা শব্দের সঙ্গে মিশে তার মানেটা পরিষ্কার করবে। ক্লিয়ার? তাহলে কলেমার ৩ টে ভাগ। তাহলে স্যার ফেল একটা হলো কথা বলছিলাম। বলো, বলো। কে কিছু বলছো? জি, জি। বলছি যে ওখানে যে আলা মাআনান করলেন, তো মানে কেন করলেন, ওটা একটু ভেঙে বললে ভালো হতো। মানান, এখানে মানান শব্দটা এই মানা, আমি মানিন বলছি কিন্তু। মানান এটাই এ করা যাবে। মানান হচ্ছে এখানে ইয়া যখন আসছে এই মানা অতিরিক্ত ব্যবহার হচ্ছে। আর আ আসলে মূল যে ইয়াটা এই ইয়াটা মূল শব্দে রয়েছে। যেরকম আনা ইয়ানি আমরা ইয়ানি আমরা বলি অর্থাৎ ইয়ানি। এই যে ওখান থেকে মানান এসছে। বুঝতে পেরেছো? মানা মানে অর্থ। এখানে মানান ইয়াটা উচ্চারণ হবে না। আমি ওইজন্য আলা মানিন করছি যাতে করে আলা হুরুফে জার এসে তোমরা বুঝতে পারো যে এখানে মজরুর হচ্ছে। আলা মানান। ক্লিয়ার? জি। ওখানে আমি এইজন্য দেব না, তোমার জের প্রকাশ করব না। যেহেতু এখানে ইয়াটা উচ্চারণ হবে না। মানা অতিরিক্ত ব্যবহার হয়। সেইজন্য মানান। এখানে ৩ টে মানান ৩ ভাবে মানিন, মানান ব্যবহার হয়। তারপরেও আমি মানান বলছি। তাহলে মূল মাদ্দা কি বললাম? মানান ইয়ানি। এই আনা ইয়ানি ইনায়াতান, ইনায়াতান। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছো কিছুটা? জি। জি। তোমার হিদায়াতুন নূর দেখবে ওখানে যেটা রয়েছে সেখানে আবার মানান, মানিন এরকমই দেওয়া রয়েছে। লিমানান দেওয়া রয়েছে আবার। আচ্ছা তারপরে তাহলে কি হলো? তাহলে ফেলটা হলো। ফেলটা কাকে বলবে? যার কোন একটা উম জামানার সঙ্গে, কালের সঙ্গে সম্পর্ক থাকবে এবং তার একটা নিজস্ব মানে রয়েছে। যেরকম যাওয়া। যাওয়া যদি আমি বলি তাহলে যাওয়া বলতে একটা বোঝা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এবং সেই যাওয়াটা মূল যে ভার্ব সেটা কোন একটা কালের সঙ্গে ভার্ব যখন আমরা ব্যবহার করব সেটা একটা কোন একটা কালের সঙ্গে সম্পর্ক থাকবে। সেটা মাঝি হতে পারে অর্থাৎ পাস্ট টেন্স হতে পারে বা প্রেজেন্ট ফিউচার। আ আরবিতে প্রেজেন্ট ফিউচার একসঙ্গে। আরবিতে প্রেজেন্ট আর ফিউচার একসঙ্গে। অর্থাৎ মুদারে বলে। কি বলে? মুদারে। তাহলে সেটা কোন একটা কালের সঙ্গে সম্পর্ক থাকবে ফেলটা। ক্লিয়ার? আমরা যে ইংরেজিতে যে ভার্বটা ব্যবহার করি, এই জায়গাটা একটুখানি বলে নিই যে এই যে রিড মানে পড়া। রিড মানে পড়া। এখানে যখন মাজদার অর্থাৎ রুট যে মানেটা ব্যবহার করব, রুটের মানেতে মাজদারের মানেতে যখন ব্যবহার করব তখন টু রিড কি হবে? টু দিয়ে আমার মানে মাজদারের মানেতে ব্যবহার করতে হবে। যেরকম ফেলের কথাই আমি বলছি। তাহলে এই টু রিড বললে কোন একটা কালের সঙ্গে সম্পর্ক থাকছে না। যাওয়া বোঝাচ্ছে। টু রিড মানে যাওয়া। টু গো এই টু রিড মানে পড়া। আর টু গো মানে যাওয়া। আর টু রাইট মানে লেখা এই মানে।
এবার এটা যখন কালের সঙ্গে সম্পর্ক হবে তখন সেখানে সে টেন্স অনুযায়ী সেটা পরিবর্তন হবে বা তার স্ট্রাকচার তার গঠন রয়েছে সেই অনুযায়ী সেটা তৈরি হবে। বুঝতে পেরেছো? তেমনই ভাবে এই আরবিতেও এই যে টু রিড মানে পড়া, তাহলে এই আরবিতে যেটা পাবো টু রিডটা সেটা হচ্ছে তিরায়াতু, এটা বলে মাসদার। এবার এখানে তিরায়াতু মাসদার দিয়ে আমি এবার ভার্বে চলে যাব, সেটা পাস্ট হতে পারে বা ফিউচার প্রেজেন্ট টেন্স হতে পারে। বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? এই জায়গাটায় যে মাসদার সেটা কোন একটা কালের সঙ্গে সম্পর্ক থাকবে না, কিন্তু যখন কোন একটা কালের সঙ্গে সম্পর্ক থাকবে সেটা আবার ভার্ব হবে, ফেল হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, জি তারপরে স্যার। হচ্ছে হরফ হচ্ছে মা দাল্লা আলা মানিন ফি গায়রিহি, যেটা যে নিজের মানে নিজে প্রকাশ করতে পারবে না অন্যের ছাড়া। অর্থাৎ এখানে আরবিতে যেটা মিন, ফি, ইলা, আলা এইসবগুলো, আলা শব্দের মানে হচ্ছে উপর, ফি শব্দের মানে হচ্ছে মধ্যে, ইলা শব্দের মানে হচ্ছে দিকে। এবার তোমরা এটা শুধু দিকে বললে কোনো একটা মানে প্রকাশ পাবে না যতক্ষণ না অন্য একটা শব্দের সঙ্গে সেটা যুক্ত হচ্ছে। ইলাল মাদ্রাসা মানে মাদ্রাসার দিকেতে, এবার একটা বোঝা যাচ্ছে যে মাদ্রাসার দিকে কোন একটা শব্দ তার সঙ্গে যুক্ত হবে। ক্লিয়ার? একে বলবে হরফ বা অব্যয় পদ। তোমরা ক্লিয়ার এই জায়গাটায়? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই পর্যন্ত একটা ক্লাস আমরা করলাম। এর পরের ক্লাসে চলে যাব। তার আগে আমি একটা সামারি হিসেবে বলে দিচ্ছি, তো সকলে মনোযোগ দিয়ে শোনো। বাংলায় বলছি, যেটা হচ্ছে আমরা জানলাম যে কলেমা কাকে বলে। কলেমা অর্থাৎ শব্দ উহাকে বলা হয় যেটা মুখ দিয়ে বার হয় এবং কোনো একটা নির্দিষ্ট একক শব্দের জন্য তৈরি করা হয়েছে। ক্লিয়ার? একে বলে শব্দ। এইবার শব্দ কয় প্রকার বা কালেমা কয় প্রকার? কলেমা ৩ প্রকার। একটা হচ্ছে ইসিম, ফিল, হরফ। নাউন নামপদ, হচ্ছে ভার্ব, ফিল, আর হচ্ছে অব্যয়, যেটা হচ্ছে যা ব্যয় হয় না, অব্যয় মানে যা ব্যয় হয় না। বুঝতে পেরেছো? অব্যয় পদটা এরকম করে বোঝো, যা ব্যয় হয় না, অর্থাৎ তুমি ব্যয় করলে ব্যয় করতে পারবে না, এরকম একটা খরচ করতে পারবে না, যে অন্যটা শব্দের সঙ্গে তাকে যুক্ত করতে হবে, সে ব্যয় হয় না, এক কথায় অব্যয় বলে বাংলায়। তাহলে হরফ বলে ওকে আরবিতে। এইবার সেখানে আমি জেনেছিলাম যে ইসিম কাকে বলে, ফিল কাকে বলে, হরফ কাকে বলে। ইসিম ওহাকে বলা হয় যেটা কোনো একটা নির্দিষ্ট মানের জন্য তৈরি করা হয়েছে এবং যার মধ্যে কোনো কাল পাওয়া যায় না, হয়েছে ইসিম। ফিলটা একদম সেম একই রকম, শুধু তার মধ্যে কাল পাওয়া যাবে, কোনো একটা নির্দিষ্ট মানের জন্য তৈরি হয়েছে এবং তার মধ্যে কাল পাওয়া যাবে, যে কোনো কাল পাওয়া যাবে। ক্লিয়ার? হরফ যে নিজের মানে নিজে প্রকাশ করতে পারবে না অন্য শব্দ ছাড়া, অন্যের ছাড়া। এই পর্যন্ত আমাদের পড়া হলো। তার মধ্যে আমি উদাহরণ দিয়েছিলাম, মিরোহাতুন উদাহরণ দিয়েছিলাম, তারপরে দাওয়া এই উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, সে গিয়েছে, সে গিয়েছিল। জাহাবা, জাহাবা মানে সে গিয়েছিল। এখানে দেখো যাওয়া কাজটা হয়ে গিয়েছে অলরেডি। আমি যদি বলি আযহাবু ইলাল মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব, এখানে আযহাবু ইলাল মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব, এখানে ভবিষ্যৎকালের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাহলে এটা কাল পাওয়া যাচ্ছে, তাহলে এটা ভার্ব। ঠিক আছে? আর যেটা কাল পাওয়া যাবে না সেটা হচ্ছে ইসম এবং নির্দিষ্ট মানে থাকতে হবে। আর হরফ কাকে বললাম? যে মিন, ইলা, ফি এইসবগুলো বলেছিলাম যে কোনো মানে বোঝাতে পারবে না, খোদ নিজে কোনো মানে প্রকাশ করতে পারবে না যতক্ষণ না অন্য শব্দের সঙ্গে সম্পর্ক হচ্ছে। যেরকম আযহাবু ইলাল মাদ্রাসা, আল ইয়াউম আজকে আমি মাদ্রাসায় যাব। তাহলে এই ইলা ইলাটা যদি না ব্যবহার হতো তাহলে মাদ্রাসার সঙ্গে ইলা যদি না ব্যবহার হতো তাহলে ইলার মানে প্রকাশ পেত না। মাদ্রাসার দিকেতে যাব। এই পর্যন্ত আমাদের আজকেরকার প্রথম দ্বিতীয় রাউন্ড, দ্বিতীয় পার্ট আমি শুরু করব। কারোর কোনো প্রশ্ন রয়েছে প্রশ্ন করতে পারো এবার। বলো এই পর্যন্ত শব্দ নিয়ে আলোচনা হলো। স্যার এই মুফরাদ, ওইখানে একটু একটা প্যারা মতন আছে না, মুফরাদ বলে একটা কিছু ও, লেখা আছে একটা।
একক 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 বারবার বারবার বলছি যে একক যে যে দেখো তোমরা এই এই যে মুফরদ দ্বারা কালামটা বার হয়ে যাচ্ছে, বাক্যটা বার হয়ে যাচ্ছে। মুফরদ মানে একক শব্দ। এই যে মির ওয়াহাতুন মানে পাখা, এই এককই মানে বিষয় মানে বোঝাবে। এর দ্বারা কোনো একটা মনের ভাব প্রকাশ করবে না, ওরে বলে মুফরদ। বুঝতে পেরেছো? জি। আর আর কেউ মানে বলো আর কিছু। আচ্ছা, এবার এবার একটা জিনিস একটু বলে নিই, যেরকম তুমি এই মুফরদ বললে সেই হিসেবে আর কলেমা। বলছিলাম যে মুফরাদটাই তো কালেমা। হ্যাঁ, মুফরদটাই কালেমা, হ্যাঁ, একক শব্দ, হ্যাঁ, হ্যাঁ, একদম। দেখো মাল ফারকু বাইনাল কালেমা ওয়াল কালাম। এখানে এক জায়গায় একটা দেখো, মাল ফারকু বাইনাল কালিমা ওয়াল কালাম। এখানে বলছে আল কালিমাতু লাফজুন মুফরাদুন, সেটা মুফরদ হবে। সেটা কি কি? ইসম, ফিল আও হারফুন। আল কালাম আল জুমলা, হ্যাঁ, কালাম জুমলা, সেটাও লাফজুন, সেটাও মুখ দিয়ে বার হবে, কিন্তু মুরাক্কাবুন মুফিদুন। মুরাক্কাবুন মানে কি? যেটা তারকিব হয়েছে, অর্থাৎ একটা শব্দ আর একটা শব্দ পরস্পর সম্পর্ক যুক্ত হয়ে গঠন হয়েছে। এবং মুফিদুন, মুফিদুন মানে ফায়দামান, ফায়দাদার, ফায়দাদার, অর্থাৎ তার দ্বারা কোনো মনের ভাব প্রকাশ করছে, ওকে বলে মুফিদুন। মিসাল, মিসালুন জাআ রাজুলুন, জাআ রাজুলুন, এখানে জাআ দিয়েছি শুধু, কিন্তু রাজুলুন একজন ব্যক্তি আসলো। এই যে জাআ রাজুলুন, তাহলে একজন ব্যক্তি আসলো, এখান দ্বারা বাক্য মনের বক্তার কথা শুনে শ্রোতা বুঝে যাবে যে একজন ব্যক্তি এসেছে। ক্লিয়ার? একে বলে কালাম। প্রথম খেলাধুলা লেভেলে কিভাবে হবে? হ্যাঁ, গায়ের আমেলা বলছি আমেল, শুরু হ্যাঁ, জি জি জি, ঠিক আছে। ক্লাসটা তাহলে শেষ করবে কবে? শুধু এই নিয়ে তো বিরাট একটা, স্যার যখন সিলেবাস তৈরি করেছে, স্যারকে আমি বলেছিলাম যে স্যার এই যে সিলেবাসটা অনেকটা হিউজ, আর সেখানে স্যার বললেন যে অন্তত ২-৩টে করে অধ্যায় যেন পড়ানো হয়। তোমাদের টাইমও অল্প। এবার তোমরা প্রশ্ন করবে তার মধ্যে থেকে, যদি সময় হয় বা সুযোগ হয় আমি উত্তর দেব। ক্লিয়ার? যতটুকু একটা স্পোকেন অ্যারাবিকের জন্য যথেষ্ট হয় সেইটুকু জেনে নেওয়া। ওকে? জি আচ্ছা, এরপরে আমরা জানবো ফিল। ফিল মানে আমরা আগেই জেনেছি মা দাল্লা আলা মাআনিন ফি নাফসিহি আ মুক্তারিনিন মুক্তারিনিন বিআহাদিস জামান হাসবিনা। তাহলে কোন একটা জামানার সঙ্গে যার সম্পর্ক থাকবে। এই ফেলটাকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। সেখানে ফেলটাকে আমরা ফেলে মাজি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নেহি। ওহুয়া মুবনিউন দাইমান আলাল ফাতহি ওয়াস সুকুন আদ-দাম্মা আবিদ-দুম্মা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মুবনি। মুবনি মানে এ কোনো এরাব নেবে না। হ্যাঁ? সর্বদা কি হবে? জবরের উপরে মবনি হবে, আর সুকুনের উপরে মবনি হবে, আর জুম্মার উপরে মবনি হবে। এখানে মবনিটা মূলত জবরের উপর থাকা গঠন রয়েছে। ভার্বের শ্রেণী বিভাগ নেই, মূলত তার মধ্যে যে প্রোনাউন রয়েছে, যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের জন্য তার গর্দান তৈরি হয়েছে, তার স্ট্রাকচার গঠন তৈরি হয়েছে। সেটা কটি? ১৪টি। কয়টি বলো? ১৪টি। সে গঠনটা ১৪। দরকার, পূর্ণাঙ্গ মুখস্থ দরকার সেই গঠনটা। সেটা মাঝিতেও ১৪টা, আমরে গিয়েও ১৪টা, নাহিতে গিয়েও ১৪টা, মুদারে গিয়েও ১৪টা। ক্লিয়ার? তাহলে কি বললাম যে ১৪টা স্ট্রাকচার রয়েছে আরবিতে, গঠন রয়েছে, ফর্ম রয়েছে। এই ফর্ম গুলো আমাদের মুখস্থ করতে হবে। তোমরা এর আগে স্টুডেন্ট জানো, অসুবিধা নেই, মুখস্থ হয়ে রয়েছে। শুধু আমাদের প্রয়োগ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইটাই আমার দরকার। বুঝতে পেরেছো? এবার তার মধ্যে ২-১টা কথা আমি বলে দিই, যে কেউ মিউট করো। প্রশ্ন থাকলে বলা হয়ে যাবে, তারপর করবে। আচ্ছা, গঠনটা কিরকম? ফাআলা, ফাআলা, ফাআলু। দেখো ফাআলা, এখানে আলিফটা অতিরিক্ত হবে। জি এখানে হচ্ছে প্রথম আমরা পাবো থার্ড পারসন পাবো। ইংরেজি বুঝতে পেরেছো? থার্ড পারসন পাবো প্রথমে, তারপরে সেকেন্ড পারসন পাবো, আর তারপরে ফার্স্ট পারসন পাবো। তাহলে এটা প্রথমে আরবিতে আমরা
থার্ড পার্সন পাবো, তারপর সেকেন্ড, তারপরে থার্ড। ক্লিয়ার? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইংরেজিতে রয়েছে, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার রয়েছে। এইবার থার্ড পার্সন ডুয়েল যে পার্সন রয়েছে, ডুয়েল থার্ড পার্সন, ঠিক আছে? ডুয়েল থার্ড পার্সন এরা আরবিতেই রয়েছে, অন্যান্য কিছু ভাষাতে রয়েছে, কিন্তু আরবিতে ডুয়েল এইটা রয়েছে। ক্লিয়ার? কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেটা কি হয়? হি বা সি, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি বা সি, এইটা হি বা সি আমরা এই ফাআলা এর মধ্যে পাবো। ক্লিয়ার? হি বা সি সাবজেক্টটা পাবো। আচ্ছা, ডুয়েল যেটা থার্ড পার্সন পাবো সেটা হচ্ছে ফাআলা এটার মধ্যে, আর ফাআলু এর মধ্যে থার্ড পার্সন কি পাবো? প্লুরাল নাম্বার। এইবার প্রশ্ন হচ্ছে আরবিতে গিয়ে কি রয়েছে আবার সেখানে আবার কি রয়েছে? তাহলে প্রথমে বললাম ফাআলা সেটা হচ্ছে কি পাবো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পুরুষ লিঙ্গ। তারপরে ফাআলা সেখানেও পুরুষ লিঙ্গ, কিন্তু দুজন বোঝাবে। আর ফাআলু সেখানে অনেকগুলো বোঝাবে। তাহলে এরা হচ্ছে থার্ড পার্সন পুরুষ লিঙ্গের জন্য। আর ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ঠিক আছে? এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। ফাআলাত একজন মহিলা করলো, ফাআলাতা দুজন মহিলা করলো, ফাআলনা তারা সকল মহিলা করলো। এবার আমি যদি বলি যে তারা সকল মহিলা লিখলো, তাহলে উত্তরটা কি হতে পারে? লেখা আরবি আমি আগেই বলে দিয়েছি। কাতাবনা। হ্যাঁ, তবে ফের আইদ, আইদ মানে হচ্ছে রিপিট করো। হ্যাঁ, আইদ কি বলা হয় আহ, আরবিতে? আইদ। হ্যাঁ, কাতাবনা। কাতাব না। বাহ, চমৎকার। আমি যদি বলি তারা সকল পুরুষ লিখলো, কাতাবু। কাতাবু। হ্যাঁ, ঠিক, গুড। বাহ, তোমরা জানা রয়েছে, জাস্ট আর একটু রিভাইজ টাইপের হচ্ছে। এই হলো, এই গেল। এইবার দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস বোঝো? এইগুলো গেল যে সাবজেক্টটা প্রকাশ থাকবে। আর প্যাসিভ ভয়েস যেটা, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, হ্যাঁ বুঝতে পেরেছো? তোমরা ইংরেজিতে পড়েছো নাকি? যেখানে সাবজেক্ট উল্লেখ থাকবে না, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। ক্লিয়ার? সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, এই যেগুলো এটা অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট কাজ করছে। কিন্তু ওখানে প্যাসিভ ভয়েসে গিয়ে সেখানে কি পাবো? সেটার কাজ কি? হ্যাঁ, এবার আমি আর একটু বলে নিই, সরি, আমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চলে গেছি। তারপরে আর কিছু রয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনও আমরা 6টা পাবো, সেখানে ওরকম পুরুষ লিঙ্গ আবার স্ত্রীলিঙ্গ এমনই পাবো। সেখানে কি কি পাবো? ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না। এটা হচ্ছে গঠন, স্ট্রাকচার। এই গঠনে আমি যে কোনো মাসদারটাকে ফেলবো, ফেলটাকে ফেলবো। তাহলে ফালতা, এই তায়ে জবর হওয়া, এটা ওয়াহিদ মানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু পুরুষ লিঙ্গ। এই ইংরেজিতে কি মজার ব্যাপার দেখো, ইংরেজি একদম সহজ এই জায়গাটায়, যেটা হচ্ছে ইউ বললে সেখানে প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার উভয় আসবে, এবং স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয় আসবে, একটাই শব্দ ইউ, এই ইউ দ্বারা। কিন্তু আরবিতে এরকম নেই। আরবিতে 3টে ভাগ রয়েছে, পুরুষলিঙ্গ 3টে, আবার স্ত্রীলিঙ্গ 3টে। আবার সেখানে সিঙ্গুলার পাবে, ডুয়েল পাবে, আবার প্লুরালটা পাবে। বুঝতে পেরেছো? আরবিতে। এইবার গিয়ে গেল কি সেকেন্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন সেটা হচ্ছে দুটো সিগা, তার জন্য আবার অনেক মানে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গের ভাগ নেই, সেখানে আবার একত্রিত করা রয়েছে। স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ একত্রিত করা রয়েছে। সেখানে কি পাবো? শুধু একটাই পাবো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, সেখানে হচ্ছে ফালতু, এটা পাবো। হ্যাঁ, সেটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় হতে পারে। তাহলে আমি যদি বলি আমি একজন মহিলা লিখেছি, তাহলে কি হবে? কাতাবতু। আবার আমি একজন পুরুষ লিখেছি, কাতাবতু। একই হবে। কাতাবতু। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবার আমরা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের জন্য সেখানে কাতাবনা।
এই দেখো আগে একটা কাতাব নাম রয়েছে, সেখানে কিন্তু সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, অনেকগুলো মহিলার জন্য, মানে স্ত্রীলিঙ্গ অনেকগুলো, ঠিক আছে? সেখানে কাতাব না, সিম্পল কাতাব না, না এইটা টান নেই। আর এখানে কাতাব না, হ্যাঁ, তাহলে টান পাবো, তাহলে টান পালে সেটা মুসলিম, স্যার আর জামা কালার বলছি না তো, ওখানে আলিফ আছে, এখানে আলিফ নেই। বলছি হ্যাঁ, জামা গুড গুড, কালার আলিফ নেই, আছে, এইটুকুই, এটুকুই পার্থক্য। তাহলে ওখানে যখন আলিফ থাকবে না তখন হচ্ছে তোমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার স্ত্রীর জন্য হবে, আর এখানে যখন থাকবে তখন মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেটা স্ত্রীলিঙ্গ হতে পারে বা পুরুষ লিঙ্গ হতে পারে। আমরা সকল পুরুষ লিখেছি কাতাবনা, আমরা সকল স্ত্রী লিখেছি কাতাবনা, একই ব্যাপার। এই পর্যন্ত ফেলে মাজি গেল, ক্লিয়ার? জি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এই যে কথাটা আগে বলেছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবার এই পর্যন্ত কার বুঝে আসেনি ফের বলো। একটুখানি শোনো, আরবি আহ, জানতে গেলে তোমাদের এটা করতেই হবে, না জানলে তুমি পারবে না। তোমাকে এই বাক্য তুমি তৈরি করা শিখে গিয়েছো অলরেডি। আমি যদি বলি বলো দিন দেখি, আহ, আহ, সে একজন পুরুষ পড়লো, তাহলে কি হবে? قرأ করা। তারা করা, তাহলে এই তো, তাহলে এখানে তুমি বাক্য তৈরি করতে শিখে গেলে না, করা ইয়াকরাউ মানে পড়া, হ্যাঁ? এইবার ফিএলের আবার ইয়ে রয়েছে, কি বলে, গঠন রয়েছে, কোনটা কোনটা ফাইলা ইয়াফআলু যাবে, এইসব বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমরা জেনে যাবে, ওটা ওইদিকে আমি যাচ্ছি, ক্লিয়ার? যেরকম সামিয়া, কোনটা সামিয়া ইয়াসমাউ, যেরকম ফাইলা এই উঠে এসছে, দেখো সামিআ, ফা আইন লাম, এই যে মূল মাদ্দা মানে গঠন তৈরি করছে, তারা এই ফা আইনটাকে নিয়ে এসেছে কেন জানো? ফা দেখো, ফা দিয়ে ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে অক্ষরটা, আইনটা গলায় চলে যাচ্ছে, আর লামটা আবার জিহ্বা লাগছে। আমাদের যে এই যে উচ্চারণ স্থলগুলো এমন ভাবে নিয়ে নিয়েছে যাতে সবগুলোই চলে আসে, ওই জন্য ফা আইন আর লাম। ফা যখন উচ্চারণ করছো দেখো ঠোঁট লাগছে, ঠোঁট আর দাঁত লাগছে, ঠিক আছে? ফা। আইন যখন উচ্চারণ করছো দেখো আইন গলা লাগছে, তাহলে কণ্ঠস্বর উচ্চারণ করতে গেলে। লাম সেখানে জিভ পাচ্ছ আর তালু পাচ্ছ, এই যে এটা পুরোটাই মানে যে উচ্চারণ স্থল রয়েছে, সে বাংলা হোক আর আরবি হোক, আরবির উচ্চারণ স্থল, তো সেগুলো নিয়ে নেওয়ার জন্য, একত্রিত নিয়ে নেওয়ার জন্য ফা আইন লাম ব্যবহার করেছে। এবার আরো একটা কারণ রয়েছে, ফাআলা মানে ডু, এই ডুটা মানে করা, করা মানেতে, ইংরাজিতে এই করা, যে কোনো কাজ করা, এই করা মানেতে আসে, ওই জন্য ফাআলাটা নিয়ে এসছে। এটা হচ্ছে স্ট্রাকচার, গঠন তৈরি করেছে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে আমি কটা ইয়ে দেব, আহ মাসদার দেব, সেখান থেকে তোমরা এই গঠন তৈরি করবে, আরবি টু ইংলিশ ট্রান্সলেট করবে, আর গভীর না, শুধু ট্রান্সলেট করে লেখো, হ্যাঁ, গর্দান তৈরি করো আর লেখো পাশে, এরকম 10টা দেবো, হ্যাঁ, ফেলে মাঝিরে 10টা অতিরিক্ত হয়ে যাবে। ওকে, স্যার কি এখনই করবো না হোমওয়ার্ক ওটা? ওটা হোমওয়ার্ক, এক্ষুনি নয়, আমি কালকের যখন আমি ওই যে তার থেকেই আমি ধরবো। ওকে, ঠিক আছে স্যার, 10টা তাহলে ঠিক আছে। 10টা ঠিক আছে। ওকে, এইবার প্যাসিভ ভয়েসটা একটুখানি জেনে নাও, সেটা হচ্ছে একদম সহজ। প্যাসিভ ভয়েসটা ওই গঠনই থাকবে, প্যাসিভ ভয়েসে গিয়ে সেখানে সাবজেক্টটা, কর্তাটা আউট হয়ে যাবে, কর্মটা প্রাধান্য পাবে, কর্মটা প্রাধান্য পাবে। যেরকম হ্যাঁ, এই গঠনটা একটু জেনে নিই। প্রথম যে ফা, ফা অক্ষরে পেজ দিতে হবে, আর আইন তারপরের অক্ষরটা গিয়ে গিয়ে জের দিতে হবে, আর যা তারপরে ফাতা থাকবে। তাহলে প্রথম ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, আর লাম কালেমায় যা থাকবে থাকবে। এটা হচ্ছে সুলাসি অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্বের কায়দা। তিন অক্ষর বিশিষ্ট ভার্বের কায়দা, পরে গিয়ে আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। তাহলে কি হলো, ফুইলা, এই ওজন হবে, এরও এরকম পরপর গর্দন হবে, ফুইলা ফুইলা, ফুইলু ফুইলাত, ফুইলাতা ফুইলনা, ফুইলতা ফুইলতুমা, ফুইলতুম ফুইলতি ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু ফুইলনা, এরকম গঠন হবে। এখানে কিরকম একটু পাল্টে যাবে, যে এখানে মানে হবে তাকে করা হলো, সে করলো না,
তার উপরে কাজটা পতিত হচ্ছে, এই মানেটা হবে। ক্লিয়ার? যেরকম আবার আ আ সব ফেল দিয়ে এরকম মজুল হবে না। সেখানে গিয়ে যেগুলো যেরকম আ কুতিবা, আমি যদি বলি কুতিবা, তাকে লেখা হলো। হ্যাঁ? তাকে লেখা হলো এটা হয় না। কুতিবা মানে লেখা হলো। এবার এবার কি লেখা হলো তাকে না, এখানে আ আ আ যে সাবজেক্ট হবে সেটা অন্য কর্ম বিশিষ্ট হবে। আচ্ছা, যেরকম দুরিবা, এইটা দেখো দুরিবা। দরাবা মানে সে মারলো। হ্যাঁ? হ্যাঁ। তার মানে একটুখানি বোঝো তারপরে আমি যাচ্ছি। একটুখানি শুনে নাও। আমি যেটা বোঝাচ্ছি পরিষ্কারভাবে একটুখানি শুনে নাও। দরাবা মানে সে বোঝালে আর ভালো হয়, দেখতে মারা। যেন পাই। হ্যাঁ? স্যার বলছে ফেলে মাঝের গঠনটা দেখিয়ে পড়ালে সুবিধা হয়। ও আচ্ছা, আচ্ছা, সরি, সরি। আমার ওইটা লেখা নেই। দেখিয়ে পড়ালে ভালো হতো। হ্যাঁ, গুড। তাহলে আমি কোথায় পাবো? ওটা আমার লেখা নেই ওইটা। আমি জানি তোমরা সবাই সকলে একটু মুখস্থ রয়েছে, জাস্ট আমি করে দেবো। দেখিয়ে পড়ালে খুব ভালো হতো। ঠিক বলেছো। আচ্ছা, এক্ষুনি আপাতত তোমার গুগল ইউজ করে দেখি ওখানে রয়েছে কি। আচ্ছা, উম, কি করবো বলো দিন, একটু টাইম নিয়ে যাচ্ছে আমারও। ফেলে মাঝি, আচ্ছা দাঁড়া, এখানে একটুখানি দেখে নাও। দেখতে পাচ্ছ সব? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই তো। হ্যাঁ, এই যে এই। এইটা একটা কি সুন্দর দেওয়া আছে। এখানে মোদারে দেওয়া রয়েছে মনে হয়। তা লাগু ইয়া লাগু আলাগু এইসব গুলো দেওয়া রয়েছে। মাঝিটা চাচ্ছি। হ্যাঁ, এইটা দেখো। এটা আবার সেই সুলাসি। উম, আচ্ছা, এই যে এই ফাহিমা দেখতে পাচ্ছ? ফাহিমা, এই দাখলা রজা, এইটা সাফারা। এখানে তোমাদের আবার করে আবার একটু অন্য দিয়েছে এটা। সেটা খুঁজে আগে বার করে রাখলে ভালো হতো আমার। অতটা করিনি। আচ্ছা, ঠিক আছে। ওই স্ট্রাকচারটা আমি ইনশাল্লাহ তোমাদের কিভাবে দেবো বলো দিন। স্যার আমি আপনাকে পাঠিয়েছি, দেখে নিন। দেখো, দাও তো, পাঠাও তো। গুড। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো না? আচ্ছা, তাহলে হ্যাঁ, কি বললাম যে ফুইলা, এই ফুইলা কি হচ্ছে? ওই পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছো? ওই আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের কাছে যারা রয়েছে স্ক্রিন শেয়ার করো, শেয়ার করতে পারো। আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। না, তোমাদের কাছে যারা রয়েছে সেই স্ক্রিনটা শেয়ার করো তাহলে। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলুন না, পাঠাচ্ছি তাহলে। ও আচ্ছা। আলমগীর স্যার, হ্যাঁ, হ্যাঁ, আপনি দিয়েছেন। আচ্ছা, ওকে, ওকে, বাহ, বাহ। আমি আমার পাঠিয়েছি, একটু চেক করেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে, ওকে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি করছি। তোমার তোমার যেটা হচ্ছে ফুইলা, এই যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হুম তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে এই যে, হ্যাঁ, এবার দেখো ক্লিয়ার। সব দেখতে পাচ্ছ স্ক্রিন? না, আমি সরি, স্ক্রিনটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আবার স্ক্রিনটা শেয়ার করে। হুম, হুম। আচ্ছা, এইবার দেখো ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইল, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। এইবার এখানে দেখো ফা যে হবে, একে বলে ফা কলেমা।
এই ফায়ে গিয়ে পেজ দিতে হবে, আইনে গিয়ে জের দিতে হবে, আর লাম ওটা ওইভাবেই থাকবে। ঠিক আছে, এই সুন্দর স্ট্রাকচার এটা। তাহলে এখানে থেকে আমি যদি বলি যে তাকে হত্যা করা হলো, তাহলে কি হবে? কতালা ইয়াকতুলু। হ্যাঁ, তাহলে কতালা দিয়ে তাহলে কি হবে? কি হবে? কুতিলা। হ্যাঁ, গুড। আমি যদি বলি তোমরা দুজন মহিলাকে হত্যা করা হলো, মহিলা হত্যা করছে না, তাদেরকে হত্যা করা হচ্ছে, সে তোমরা দুজন মহিলাকে হত্যা করা হলো, এটা কি হবে? ফুইলাতা। কুতিলতুমা। উতিল তুমা। কুতিলতুমা। উতিল তুমা, গুড। উতিল তুমা। ঠিক। এবার দেখ, এই কুতিল তুমা দু জায়গায় আসে, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা আসে। হ্যাঁ, ক্লিয়ার? জি। হ্যাঁ, স্ত্রী পুরুষ মানে যেটা তাসনিয়া, যেটা ডুয়েল যেটা হচ্ছে, এইভাবে আমাদের গঠন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে সেখানে মানে হবে পাস্ট পাস্ট যে যে প্যাসিভ ভয়েসটা হবে, প্রথম সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার হবে, আর তারপরে 3 নম্বর ফর্ম হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে কি বললাম? সাবজেক্ট মানে অবজেক্টটাই সাবজেক্ট হবে, তার মধ্যে যে সাবজেক্টটাই পাবে। ফুইলা এর মধ্যে হুয়া পাচ্ছ, তাহলে হি হচ্ছে। ফুইলাত এর মধ্যে কি পাচ্ছ? হিয়া পাচ্ছ, অর্থাৎ সি পাচ্ছ। তাহলে এটাই তুমি সাবজেক্টের জায়গা বসাবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার হবে। ক্লিয়ার? সাবজেক্ট অনুযায়ী কি হবে, মানে প্যাসিভ ভয়েসে কি হবে সেটা অ্যাক্টিভ ভয়েস তোমরা পারবে। হ্যাঁ, আমি যদি হি কিল্ড, হ্যাঁ, তাহলে কতালা, সে হত্যা করলো। হ্যাঁ, তাহলে এরকম অ্যাক্টিভ ভয়েসে সহজ, কিন্তু প্যাসিভ ভয়েসে কি বললাম যে সাবজেক্টটা যেটা সাবজেক্ট রয়েছে সেইটা বসাচ্ছ, এবং কি করছো? ওয়াজ আর ওয়্যার বসাচ্ছ, আর তারপরে গিয়ে কি বসাচ্ছ? ভার্বের 3 নম্বর রূপটা বসাচ্ছ। ক নম্বর? স্যার বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, তারপরে আরবিকে করতে হবে জিনিসটা। না, না, আমি ডাইরেক্ট এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি যাচ্ছি না, আমি ডাইরেক্ট একটু এটা প্যাসিভ ভয়েসটাই আমি প্রথম বলছি। আমি প্যাসিভ ভয়েসটাই আমি প্রথম বলছি, যেটা হচ্ছে যেরকম আমাদেরকে হত্যা করা হলো, তাহলে কি হবে? উই ওয়্যার, উইর পরে ওয়্যার বসবে। উই ওয়্যার কিল্ড, মানে আমাদেরকে কিল্ড। হ্যাঁ, কিল্ড। হ্যাঁ, থার্ড থার্ড রূপ আর তিনটে যে রূপ, সেই তিনটে রূপের মধ্যে সেকেন্ড আর থার্ড রূপটা একই রকম, কিল্ড। হ্যাঁ, তা এইবার প্রশ্ন হলো, এবার আমি যদি না সূচক করি তাহলে মা বসাবো। কি বসাবো? উভয়ের ক্ষেত্রে, সে প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ হোক। হ্যাঁ, ফাআলা মানে আমি যদি বলি সে মারলো না, সে হত্যা করলো না, তাহলে মা কতালা। ঠিক আছে, আমরা হত্যা করলাম না, মা কতাল না। আমাদেরকে হত্যা করা হলো না, মা কুতিল না। ঠিক আছে, তুমি একজন মহিলা, তোমাকে হত্যা করা হলো না, মা কুতিল তি। হ্যাঁ, মা কুতিল তি, তুমি একজন মহিলা, তোমাকে হত্যা করা হলো না, মা কুতিল তি। এইভাবে মা যুক্ত করে নফি না সূচক মানে হবে। এইবার না সূচক মানেতে ডিড নট ব্যবহার করব। হ্যাঁ, কি ব্যবহার করব? আমরা ডু ডিড, এই ডিড ডান, এই ডিডটা আমরা ডু ডিড ডান, এই ডিডটা আমরা ফার্স্টের জন্য ব্যবহার করব। এইবার যেরকম ভাবে আমরা মানে কি বলি যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স কথা বলছো, যেটা হচ্ছে প্রশ্নসূচক যে সেন্টেন্স, সেখানে হামজা বা মা নফির জন্য মাদিতে ব্যবহার হয়, কিন্তু আমরা হামজা দিয়ে আমরা বা হাল দিয়ে আমরা প্রশ্নসূচক বাক্য ব্যবহার করব। সেখানে WH ওয়ার্ড যেরকম রয়েছে ইংরেজিতে, এখানে ওরকম পাবে। মান মানে কে, হু। হ্যাঁ, মাতা মানে হোয়েন, কখন। হ্যাঁ, এরকম ভাবে তার আগে WH ওয়ার্ড বসালেই, আরবিতে যে WH ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো বসালেই প্রশ্নসূচক বাক্য তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছ? আমি যদি বলি মান কতালা, কে হত্যা করলো, মান কতালা, হু কিল্ড। হ্যাঁ, এরকম। তো এই হচ্ছে আজকের মাঝি আলোচনা হলো। আচ্ছা, আজকের কিন্তু টাইম অনেক হয়ে গিয়েছে, আমি চাচ্ছি যে মাঝিটা এই পর্যন্ত থাক, আর তোমাদের বাড়ির কাজ দেই। এর পরের দিন আমার চেষ্টা ছিল যে মুদারাটাও আলোচনা করব।
কিন্তু সময় যেহেতু সংক্ষেপ, আমি তোমাদের বাড়ির কাজ দিই বরং। বাড়ির কাজ দিই, তোমরা বাড়ির কাজগুলো করবে, হ্যাঁ? বাড়ির কাজ আমি তোমাদের তোমাদের কটা তোমাদের বাক্য করা দেবো, ঠিক আছে? বাক্যগুলো আমি তোমাদের কিভাবে দেই বলো দিন। আমি স্যার শাহিনুর স্যারকে আমি দিয়ে দিচ্ছি শব্দগুলো, সরি বাক্য না, শব্দগুলো আমি স্ট্রাকচার একটা গঠন যেভাবে হবে প্রত্যেকটা এক্সারসাইজটা শাহিনুর স্যারকে দিয়ে দিচ্ছি। শাহিনুর স্যার গ্রুপে তোমাদের শেয়ার করে দিচ্ছে। কি দেবো আমি? মাছদার দেবো, ঠিক আছে? তোমরা অ্যাক্টিভ ভয়েস যে কটা 4টে মোট শিখলে, সেই 4টে 10টা করে 40টা বাক্য লিখবে। সেটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর নেগেটিভ অ্যাক্টিভ ভয়েস আর নেগেটিভ প্যাসিভ ভয়েস। এটা তোমরা বাক্য লিখবে। ওই শুধু জাস্ট আমি 10টা মাছদার দেবো, সেই 10টা মাছদারের উপরে। আর তোমরা যদি চাও যদি এক্সট্রা কিছু করতে, তাও অবশ্যই ওয়েলকাম। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? আমি 10টা মাছদার দিচ্ছি, সেই 4 রকম বাক্য হবে, হ্যাঁ? নেগেটিভ অ্যাক্টিভ ভয়েস হবে, অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে, আর নেগেটিভ মানে পাস্ট টেন্সে হবে, ফেলে মাঝির, হ্যাঁ, ফেলে মাঝি হবে। আমি তার একটা করে গঠন দিয়ে দেব, তোমরা তোমার শাইনি স্যার গ্রুপে দিয়ে দেবে। তোমরা এই অনুযায়ী সামনের দিনে তৈরি হয়ে এসো। অবশ্যই তৈরি হও যদি আরবি শিখতে চাও।